একটা গল্প বলবো, যেটা আমার নিজের জানা, দেখা এবং শোনা। সালটা হয়তো বা 2004 কিংবা 5, আমার খুব বেশি মনে নেই। আমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধা আছেন, এখনও আছেন, বেঁচে আছেন। তো তার সন্তানরা, আমরা ছোটোবেলা থেকে শুনতাম তিনি মুক্তিযুদ্ধ করেছেন। খুব গর্বের সঙ্গে তিনি সবসময় কথাগুলো বলে বেড়াইতেন এবং তিনি সবসময় সরকারি দল বা আদার্স ক্ষমতা নিয়ে খুব কথা বলতেন। যাই হোক, আমি ওইসব বিষয়ে যাচ্ছি না। আমি একটু, সব মুক্তিযোদ্ধাই সৎ, তারা যে শুধু দেশের জন্যই মুক্তিযুদ্ধ করেছে, আমার কাছে এমনটা মনে হয়নি। তো আমার জানা মতে তার কয়টা ছেলে তা আমি জানি না, তবে আমি একটা তার ছেলেকে চিনি বা জানি। সে ম্যাট্রিকের পরে তাকে সেই মুক্তিযুদ্ধ কোটায় পুলিশের সিপাহী পোস্ট বা নিম্ন যে পোস্টটা থাকে ম্যাট্রিক পরীক্ষার আন্ডারে, আমার এটা জানা নেই, সেই পোস্টে তার চাকরিটা হয়। ইভেন তার কিছু 2 বছর পর শুনতে পারি সেই ছেলেটার বিয়ে হচ্ছে। তখন অবধি আমি স্টুডেন্ট, আমি রাজশাহীতে পড়াশোনা করি। তো আমি শুনেছি ওর বিয়ে তো মুক্তিযুদ্ধ কোঠায় বাবার ইয়েতে চাকরি পেয়েছে, এখন সে বিয়ে করছে। তো সেই সময় আমাদের এলাকায় একটা প্রত্যন্ত এলাকায় আলোচিত বিয়ে, যে বিয়েতে যৌতুক বাবদ নেওয়া হয়েছিল 9 লক্ষ টাকা। বুঝতে পারছেন? একজন যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তার মুক্তিযুদ্ধ কোঠা দিয়ে সে কিছু টাকা পয়সা দিয়ে সে তার ছেলেকে চাকরি দিল। চাকরি দেওয়ার পরে সে তার ছেলেকে যখন বিয়ে করালো, সেখানে সে যৌতুকও নিল। ছোট থেকে বড় সবাই এই বিষয়টা আমরা জানি। আমার জেনারেশনের আগে পরে 2 বছর আগে পরে স্কুল কলেজে যারা পড়েছে, বা সেই সময় যারা আমার বয়সী আছে, আমার উপরে যারা সিনিয়র আছে, আমার জুনিয়র আছে, আমার সহপাঠীরা আছে, এটা ইভেন আমাদের গার্জিয়ানরা এটা জানে, উমুক মুক্তিযোদ্ধা তার ছেলেকে বিয়ে দিয়েছে, এতগুলো টাকা যৌতুক নিয়েছে। তাহলে কি সে সত্যিই মুক্তিযোদ্ধা? সত্যি তার মধ্যে মানবতা আছে? মানবতা ছিল। আর যে ফ্যামিলিতে বিয়ে হয়েছে, হ্যাঁ, গ্রামের পরিবেশে, গ্রামীণ এলাকা অনুযায়ী তারা সচ্ছল, তারা যে জমিদার বংশের তা না। তারপরও পুলিশের চাকরি করে, মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল, ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, মেয়ে ভালো থাকবে, পায়ের উপর পা তুলে দেখাবে। পুলিশ মানেই শান্তি, টাকা পয়সা, ইন ফিউচারে বাড়ি গাড়ি সব হবে। তাহলে এত লাখ টাকা দিয়ে কেন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না? সবার কাছে আমার প্রশ্ন থাকলো, এটাই কি মুক্তিযোদ্ধার নেচার? আপনারা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন, যারা নাতিপুতি আছেন, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনাদেরকে কি সুস্থ মানুষ মনে হয়? জ্ঞানী মানুষ মনে হয়? মেধাবী মানুষ মনে হয়? আপনারা মুক্তিযোদ্ধার কোঠা ইউজ করে ইউনিভার্সিটিতে পড়তেছেন, বিয়ে শাদী করতেছেন, চাকরি করতেছেন, তাহলে একজন প্রতিবন্ধী আর আপনার মধ্যে তফাৎটা কোথায়? আপনি কি আপনার মেধার শক্তিতে এই চাকরিটা পেয়েছেন? আপনার মেধার শক্তিতে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন? আপনার মেধার শক্তিতে কি আপনার বিয়েটা হয়েছে? মোটেই না। ওই যে আপনার বাবার একটা পদবি আছে, সেটা আপনি ভোগ করেছেন, আপনার সন্তান ভোগ করাতে চাচ্ছেন। ইভেন আপনার সন্তানের সন্তান, নাতি পুতি, পর নাতি পর্যন্ত এটা ভোগ করে যাবে, আপনারা সেটা চাচ্ছেন। সত্যিই কি আপনাদের বিবেক নাই? সত্যিই কি আপনাদের মনে একটুও প্রশ্ন আসে না? একটুও মনে হয় না যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, যা করতেছে অন্যায় করতেছে? আমরা সেই অন্যায়ের অংশীদারি। যে অন্যায়ের সয় আর যে অন্যায় করে সে কিন্তু সমান অধিকারী। আজকে মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য আজকে হাজার হাজার কোটি কোটি শিক্ষার্থী বা পরিবার বঞ্চিত, চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আদার্স ফ্যাসিলিটিসের ক্ষেত্রে। আর এখানে অরিজিনাল মুক্তিযোদ্ধা কয়জন আছেন? কয়জনের পরিবার বেঁচে আছেন? কয়জনের পরিবার আপনার আজকে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারছে? হতদরিদ্রতার
ছোঁয়াতে তারা স্কুল কলেজ বা আশেপাশের সাধারণ কলেজ ইউনিভার্সিটি মানে ন্যাশনাল জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে তারা জব করতেছেন। তারা কিন্তু সরকারের কাছে হেলাও করে বলতে আসেনি ল্যাম্পলেট নেই আমি মুক্তিযোদ্ধা করেছিলাম, কারণ তাদের কাছে কিন্তু সেই সামর্থ্য নাই। এমনও আছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে লাস্ট পর্যায়ে পর্যন্ত থানা বা ডিস্ট্রিক্টগুলো আছে, ঢাকায় আসতে একটা হিউজ পরিমাণ তাদেরকে খরচ করতে হয়, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া। তারা কি এসে সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গেছেন? আমার জানার মতো অনেকেই এরকম নেননি। অনেকে তখন ঢাকা শহর চিনতেও না। তাহলে আজকে এই মুক্তিযোদ্ধার কোটার সুবিধাটা কে ভোগ করছে? এই সুবিধাবাদীটা কে? আপনিও জানেন, আমিও জানি। আপনিও বলতে পারছেন না, ঠিক সেই কারণে আমিও বলতে পারছি না। তারপরও চাই দিন শেষে আল্লাহ তাআলা সবাইকে সুবুদ্ধির উদয় দিক, সবার মধ্যে একটু হলেও সুবুদ্ধি যাক। আসসালামু আলাইকুম।